হেই, তুমি হ্যাঁ, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছেড়ে দাও। বড় মালিক, আমার সর্বনাশ হয়ে শঙ্কর? গেছে, আমার সর্বনাশ হয়ে শঙ্কর, গেছে। উঠো, উঠো, বলো কি হয়েছে, বলো। আমার গাড়ি, গৌরী, গৌরীর কি হয়েছে? হাসি খুশি থাকতো, আমার গাড়ি মারা গেছে মালিক। আমাকে একা ছেড়ে চলে গেছে কি? মালিক। গৌরী মারা গেছে? হ্যাঁ মালিক, আজ সকালে কুয়োতে ওর লাশ পাওয়া গেছে। আর কি বলবো মালিক, সকালে বেরিয়েছিল গাড়ি, যখন রাত্রে ফিরে এনে সকালে খুঁজতে গিয়ে দেখি কুয়োতে মরে পড়ে আছে। কি হয়েছিল? আমি জানি মালিক, কি হয়েছিল। তাহলে বলো না। উপযুক্ত মেয়ে রাত্রে বাইরে চলাফেরা করা উচিত নয়। ও বাইরে কোথাও বেরিয়েছিল আর ভূত চেপে ধরেছে, আর ভূত তাকে কুয়োতে ফেলে দিয়েছে। এই চুপ কর, এই রকম কিছু হয়নি। তাহলে কি হয়েছিল? রাত্রের অন্ধকারে কুয়ো দেখতে পায়নি আর তাতে পড়ে গেছে। শঙ্কর, কেঁদো না, গৌরী তো চলে গেছে। ছোট মেয়ের একটু খেয়াল রাখো। আমরা সবাইকে তো এই পৃথিবী থেকে একদিন না একদিন যেতেই হবে, কি আর করতে পারি। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। দেখো, যদি তুমি ভেঙে পড়ো তাহলে নাগেশ্বরীকে কে দেখবে? এসো, অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করি। মালিক বসুন, বসুন মালিক। হুম মালিক, জমিতে জল সেচন করে দিয়েছি, নতুন বীজ রোপণ করে দিয়েছি। হুম। এখন কলায় ফুল বেরিয়ে এসেছে। হুম এখন দুপুরে খাবার খেতে ঘুরে এসেছি। আমি তোমার কাছ থেকে এখানে 500 একর জমিনের হিসাব নিতে আসিনি। হ্যাঁ, এই নিন। দে- শঙ্কর, বলুন মালিক। একবার তুমি বলেছিলে না মোহনকে বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। আমি এখনো তাই বলছি মালিক, একবার ওনার বিয়ে করে দিন, সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলছো, আর সেই জন্যই তুমি আমাকে একটু সাহায্য করতে হবে। আপনি কি বলছেন মালিক? আপনি যা বলবেন তাই করব। সত্যি করবে? হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথমে এখানে বসো। মালিক। আরে তুমি বসো না। না মালিক। ওঠ, বস। হ্যাঁ শঙ্কর, আমার ছেলে আর ওর চালচলন সম্বন্ধে তো তুমি জানোই। ওর বিয়ের জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। তার চালচলন দেখে কেউ নিজের মেয়েকে দিতে রাজি নয়। আর যদি এরকম হয় তাহলে ওর জীবন নষ্ট হয়ে যাবে, সেই জন্য।
বলুন মালিক, আমাকে কি করতে হবে? শঙ্কর, তোমার মেয়ে নাগেশ্বরীকে আমি আমার পুত্রবধূ করে নিতে চাই। মালিক, দেখো শঙ্কর, আমি আমার মনের কথা বলেছি। হ্যাঁ না তোমার হাতে। কেননা কোনো বাবাই নিজের মেয়ের জীবন নষ্ট হতে দেখতে কখনো চায় না। সেই জন্যে তুমি ভেবে চিন্তেই আমাকে বলবে। মালিক, আমার রক্তে আপনার লবণ মিশিয়ে আছে। আপনি যা বলবেন তাই করব মালিক। এই গরিবে মেয়েকে আপনার পুত্র বধূ করে ঘরে তুলছেন। এই বিয়ের প্রস্তাবে আমার সর্বসম্মতি আছে মালিক। ধন্যবাদ শঙ্কর। হে নাগদেবী, আমার বড় ঘরের ছেলে চাই, আমি কি কখনো এরম তোমার কাছে চেয়েছি? যেরম সব মেয়েরা চায় ওরকমই তো আমি তোমার কাছে ছেলে চেয়েছিলাম। ওই ছেলের সম্বন্ধে গ্রামের সবাই ভালো মন্দ বলছে। আমাকে একবার না জিজ্ঞেস করেও আমার বিয়ে ঠিক করে দিয়েছো। মা হারা মেয়ের এরম ছেলের সাথে বিয়ে করতে হচ্ছে। এখন সবকিছু তোমাকেই দেখতে হবে। আমাকে আশীর্বাদ দাও। মোহন, পূর্বপুরুষ থেকে মাথা উঁচু করে রেখে আছি আমরা। পঞ্চায়েতে বসে এতদিন থেকে মানুষের বিচার করে বসে আছি আমি। আজ পর্যন্ত কারোর সামনে আমাকে মাথা নত করে নিতে হয়নি, কিন্তু আজ ধ্যাৎ, ওই শয়তানের জন্য আমাকে মাথা নত করে নিতে হয়েছে। দাঁড়িয়ে যাও। কোথায় গিয়েছিলি? বন্ধুর বাড়ি থেকে আসছি। বন্ধুর বাড়ি থেকে আসছিস সেটা তুই বললে। অলি গলিতে চড়ে কাচ্ছিস সেটা পাড়ার লোকেরা বলছেন। পাড়ার লোকেরা তো বলবেই, তাতে আমি কি করব? হ্যাঁ, লোকেরা তো কথা বলবেই, তা বলে ছেলেকে কেন বল? চুপ করো। এর জন্য তুমিই দায়ী। ভুলের শাস্তি না দিয়ে তুমি তার পক্ষপাতী হচ্ছ। বিয়ে হয়ে গেলে শান্ত হয়ে যাবে ভেবে এই মেয়েকে বিয়ে দিয়েছি তোমার সাথে, কিন্তু কোনো লাভ হলো না। যা যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, তাড়াতাড়ি কিছু করবে না, আমি ওকে বুঝাবো। তুমি কি বুঝাবে বাবা? স্বয়ং ভগবান সে এখানে বুঝালেও বুঝবে না। সেই জন্য অনেক ভেবে চিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি। এই যা, বেরিয়ে যা, যা এখান থেকে। চলে যাব, আমার অংশ আমাকে দিয়ে দাও। কি বলছিস তুই? এই জমি জমা সম্পত্তি আপনার নয়, সেটা আমার ঠাকুরদা অর্জন করেছেন। কোনো না কোনো দিন আমি এই সম্পত্তির মালিক হব, আর সেই দিন আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। শুনুন, কেন আপনি এসব কথা বলছেন? তুই চুপ কর। এসব তোর জন্যই হচ্ছে। আমার সম্বন্ধে যাচ্ছি তা বলে বাবা ছেলের মধ্যে ঝগড়া করাচ্ছিস। আপনি এসব কি করছেন? সবার আগে চোখে বাড়ি থেকে বেরিয়ে চল। শঙ্কর, শঙ্কর! তুই আমার ঘর में नहीं रहेगी। যা, যা। বাবা, ওনার প্যারালাইসিস হয়ে গেছে, শরীরের এক ভাগ অবশ হয়ে গেছে। সময় সময় ওষুধ দেবেন। কোনো অবস্থাতেই উনি যেন আতঙ্কিত না হন। আমার বাচ্চাকে সাপে কামড়েছে। এটা তোমার কি নাই ভগবান? হে ভগবান, একটু আগেই ও হাসছিল, ফেলছিল। কেন আমাকে একলা ফেলে চলে গেলি? তুই তো আমার একটা মাত্র মেয়ে ছিলি, তুই আমাকে ছেড়ে চলে গেলি। কেঁদো না দিদি, কি হয়েছে? আমার বাচ্চাকে সাপে কামড়ে দিচ্ছে বোন। আমরা তো সাপকে ভগবান মানি বোন, আমরা তো তার পূজা করি বোন। আজকে ওর দুধ আমাদের জন্য বিষ হয়ে গেছে বোন, যে আজকে আমার একমাত্র মেয়েকে শেষ করে দিয়েছে। এখন আমি বেঁচে থেকে কি করব? আমি এখন আমার নিজের জান দিয়ে দেবো। আমি আর বেঁচে থাকবো না, আর বেঁচে থাকবো না। তুমি কেঁদো না দিদি,
দেবতারা কখনো মানুষের প্রাণ নেয় না। যেরকম মানুষের মধ্যে ভালো মন্দ হয়, ওই রকমই প্রাণী জাতির মধ্যেও হয়। জানি না কোন বিষাক্ত সাপ কামড়েছে। ধন আমি যে চাই না, দৌলত যে চাই না, শুধু তার জীবনে শ্বাসের চাহিদা। বেজান পাখি পাখাহীন হয়েছে, যে উড়তে পারে তার পাখা যে চাই। তুই সর্বশক্তি যে নাগেশ্বরী, তুই দর্শন তাই এসে দে মা। দেখি না রাম আমি দেখহারা, বিনা তেরে রখলাজ করনা তে কুরাজ। জীবন বরদান দে মা, জীবন বরদান দে মা। কে মনি ন্যায় তোমার দেবে, কে মনি মমতা ভক্তির প্রতি। কে মনি ন্যায় তোমার দেবে, কে মনি মমতা ভক্তির প্রতি। তুই আমার ভক্তি যে, ভক্তির শক্তি যে, শেষ আর দেবী মানালে পরীক্ষা। আঁচল পেতে হাবদার করছি যে, তুই ঢেলে দে আঁচলে ভিক্ষা। ত্রিলোকের রানী শুন দুঃখের বাণী, না পারি করতে প্রতীক্ষা। তাই ছেড়া যাবো কোথা, তেরে নে তোর প্রাণ আমি মর জান। যাবো না আজ আমি ফিরে, যাবো না আজ আমি ফিরে। দেখো আমার মেয়ে ভালো হয়ে গেছে, দেখো 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 আমার মেয়ে ভালো হয়ে গেছে।